দিলাম যে বুঝতে হবে যে ওরা কি করতে চাইছে এবং আমরা কেন এটার প্রতিবাদ করছি। কারণ যেভাবে ওরা বৈধ ভোটারকে অবৈধ করবার একটা চেষ্টা চালাচ্ছে এবং এটা আমরা দেখেছি যে অনেক ভোটার লক্ষ লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে বিহারে, আমরা দেখেছি সেটা। আমরা এখানে কোনো বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়া এটা আমরা করতে দেব না। মালদার ক্ষেত্রে কি সেরকম আশঙ্কা রয়েছে? মালদা যেহেতু সীমান্ত রয়েছে পাশে, যে বারবারই প্রশ্নটা উঠছে বহিরাগতরা ঢুকছে এখানে। না, বহিরাগতরা ঢুকছে মানে কি? বহিরাগতরা ঢুকলে বহিরাগত এখানে কারা বলছে? এটা কারা বলছে যে বহিরাগতরা ঢুকছে? এটা সেটা আলাদা কথা। সীমান্ত রক্ষা করার দায়িত্বটা কার? বহিরাগত যদি ঢুকে থাকে তাহলে তার দায়িত্ব কার? বিজেপি হুঁশিয়ারি এটা থেকে না না, এটাতে কাকে হুঁশিয়ার থাকতে হবে? কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার থাকতে হবে যারা বর্ডার সামলাচ্ছে। সুতরাং এসব বলে কোনো লাভ নেই, বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। দেখেছেন, এখন মানুষ বুঝতে পারছে যে কি জন্য ওরা এই কাজটা করছে। যারা 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 বালখিল্য নেতা হয় তারা এরকম কথা বলে। একটা মানে দায়িত্বশীল কোনো লোক বলতে পারে যে গুলি চলবে? তাহলে তার দায়িত্ব নেবেন তো উনি। যারা এখন যারা করছে তারা প্রশাসন যথেষ্ট তৎপর। আমরা অনেক জায়গায় দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটে চলে কিন্তু প্রশাসন তৎপর হয় না অন্যান্য রাজ্যে। এটা ঠিক যে আমরা কিন্তু এই কোনো ঘটনাকে সমর্থন করছি না, কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটাও তো আপনারা দেখবেন। এবং এখানে প্রাদেশিকতা আমরা চাইছি। আমি অন্তত বলবো যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ স্বঘোষিত, কনস্টিটিউশনে নেই, কিন্তু আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে করেছেন, আমরা সম্মান জানাই। আপনারা এই প্রাদেশিকতা মানে ভাগ করবেন না প্রদেশ ওয়াইজ। যখন জ্বলছিল উড়িষ্যা, একটা মেয়ে জ্বলছিল আমরা দেখেছি, তো সেটা নিয়ে তো এখন কেউ জিজ্ঞেস করছেন না। মোহন চরণ মাঝি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাকে তো জিজ্ঞাসা করছেন না কেউ। অন্য জায়গায় হচ্ছে, উত্তরপ্রদেশে হলো, সর্বত্র আজকেও কাগজে আছে, সেখানে তো কাউকে জিজ্ঞাসা করতে দিচ্ছে। এটা হওয়া উচিত নয়। আমি বলছি না যে আমাদের এখানে হচ্ছে, আমি সমর্থন করছি না, কিন্তু প্রশাসন কোথাও মেডিকেল পড়ুয়া কোনো চিকিৎসক মানে তারা হুমকি শুনছে, কোথাও হুমকার পুলিশ অফিসারদের যে যদি শির দ্বারা হয়ে কেউ দাঁড়িয়ে থাকে সোজা করে, সেটা হচ্ছে মহিলারা। মহিলারা যদি না থাকতো এই সমাজ তৈরি হতো না, দেশ হতো না, আর আপনাদের পরিবারও থাকতো না, আর আমাদের দলও থাকতো না। কারণ আমাদের দলের যিনি মাথা হচ্ছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এটাই আপনাদের কাছে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, আমরা আপনাকে বলছি বিজেপি নামক যে দল, কংগ্রেস, সিপিএম, এরা কিন্তু তলে তলে এক হয়েছে। তারা চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে মিথ্যা কথা বলে আরো কিছু নোংরামি করতে পারে। এই উত্তরবঙ্গ ভেসে গেল, পাহাড় ভেঙে গেল, এত লোক একজনও দেখা গেল না। আর আমাদের দিদি পায়ে ব্যথা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তারা মানুষের রিলিফ করলো, মানুষকে বাঁচাবার চেষ্টা করলো। এর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা খুব ছোট থেকে দেখেছি এই মমতা ব্যানার্জিকে। আমাদের চন্দ্রিমা দিয়ে এসছেন, তার সঙ্গে স্মিতা বক্সি, তিনি আমাদের সঙ্গে বিধায়ক ছিলেন।